বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। সাবেক সংসদ সদস্য এবং সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন জেল থেকে নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন। তিনি আগামী 19 মে অনুষ্ঠিতব্য বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। এজন্য তিনি মনোনয়নপত্রে স্বাক্ষর করার অনুমতি চেয়ে আবেদন করেছেন। গত 13 এপ্রিল এই আবেদন জেল কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে। বার কাউন্সিলের নিয়ম অনুসারে মনোনয়নপত্রে প্রার্থীকে সরাসরি স্বাক্ষর করতে হয়। জেল গেটে জেলা প্রশাসকের উপস্থিতিতে এই স্বাক্ষরের ব্যবস্থা করতে হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ 16 এপ্রিল 2026। ব্যারিস্টার সুমন গত বছর 22 অক্টোবর রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার হয়েছিলেন। শেখ হাসিনা সরকার পতনের পর তার বিরুদ্ধে হবিগঞ্জের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবে 7টি মামলা হয়েছে। অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন, জেল থেকে নির্বাচনে অংশগ্রহণ শুধু একটি পদের লড়াই নয়, এটি জামিন পাওয়ার একটি কৌশলও হতে পারে। তার সমর্থকরা বলছেন, সুমনের বিরুদ্ধে দায়ের করা সব মামলাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং মিথ্যা। তিনি নির্বাচনে জয়ী হলে জামিন পাবেন কিনা এ নিয়ে প্রশ্ন উঠেছে। ব্যারিস্টার সুমনের রাজনৈতিক উত্থান অবশ্যই খুবই চমকপ্রদ। তিনি ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে যুক্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন। পরে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে আইন বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন। তবে স্থানীয় পর্যায়ে তিনি ব্যাপক পরিচিতি পান সেবামূলক কাজের মাধ্যমে। চুনারুঘাট, মাধবপুর এলাকায় নিজের খরচে ব্রিজ, রাস্তা নির্মাণ এবং সামাজিক কার্যক্রমের জন্য তাকে অনেকে মানবতার ফিরিওয়ালা বলে ডাকেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে হবিগঞ্জ 4 আসনে লড়াই করেন। ঈগল প্রতীকে তিনি বিপুল ভোটের ব্যবধানে জয়ী হন এবং আওয়ামী লীগের শক্ত প্রার্থীকে হারিয়ে সবাইকে চমকে দেন। কিন্তু 2024 সালের অভ্যুত্থানের পর পরিস্থিতি পাল্টে যায়। গ্রেপ্তারের পর থেকেই তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে আছেন। তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোকে তিনি এবং তার সমর্থকরা রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করেছেন। এখন জেল থেকেই বার কাউন্সিল নির্বাচনের লড়াইয়ের এই উদ্যোগ আইনজীবী মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। হাইকোর্টের দায়ের করা রিটের রায় কী হয় সেদিকে তাকিয়ে আছেন তার অনুসারীরা। এই ঘটনা শুধু একজন আইনজীবীর নির্বাচনী লড়াই নয়, বরং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও আইনি প্রেক্ষাপটের একটি প্রতিফলনও বটে। আরও আপডেটের জন্য নিউজ প্লাস বিডির সাথেই থাকুন।